জামাত বিএনপি নয়, রাজনীতিতে নতুন চমক আসছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যাদেরকে বোঝায় তারাই বিভিন্ন ফরম্যাটে রাজনীতিতে আসতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। তাহলে তারাই হবে আগামী রাজনীতির চমক। বরং জামাত এবং বিএনপির মতো প্রতিষ্ঠিত পুরনো দলের চাইতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিল বা সমন্বয়ক বা তাদের পৃষ্ঠপোষক, তারা মিলে যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে, তারাই আগামী দিনের মূল ভবিষ্যৎ। সহজ কথা বললে তারা ক্ষমতায় আসার সম্ভাবনা। এমনকি ডক্টর ইউনূস নিজেই চান নতুন কোনো দল আসুক, তারা প্রতিষ্ঠা পাক, তারা ক্ষমতার যোগ্য হোক। এটা ডক্টর ইউনূস সাহেব বলেছেন। যুক্তরাষ্ট্রের এক সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশে তিনি দায়িত্ব পালন করেছেন, তিনিও বলেছেন যে শীঘ্রই বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। সে নতুন রাজনৈতিক দল হতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিল বা তাদের যে পৃষ্ঠপোষক, তাদের নিয়ে নতুন দল। এটাই হবে নতুন চমক। নিঃসন্দেহে তারা জামাত বিএনপির চাইতে ভালো করবে, কারণ এই মুহূর্তে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক তারা। বরং জামাত বিএনপি এখন সব ক্রেডিট তাদের দিচ্ছে এবং তাদেরকে শ্রেষ্ঠ বলছে, বরং তাদের নেতৃত্ব মেনে নিচ্ছে। তো এই সুযোগটা কাজে লাগিয়ে তারা রাজনীতিতে চমক দেখাতে পারে বলে আমরা ধারণা করছি। এর মানে রাজনীতিতে বড় কিছু ঘটতে যাচ্ছে হয়তো বা শীঘ্রই। তবে নির্বাচনের আগে আগে এই বিষয়টা আরো টেকসইভাবে দেখা যাবে। বাংলা ভিশনের একটা খবর, রাজনীতিতে আসছে আখতার নাহিদ আসিফের গণতান্ত্রিক ছাত্র শক্তি। এরা একটা ছাত্র সংগঠন ছিল যারা লেজুর ভিত্তিক রাজনীতির বাইরে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করার কথা বলেছিল, এবং আসলেই ওরা লেজুর ভিত্তিক রাজনীতির বাইরে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করেছে এবং বাংলাদেশে ছাত্রদের অধিকার কত প্রকারকে কি বাস্তবায়ন করে দেখাচ্ছে। ওরা ফ্যাসিবাদকে হটিয়েছে। অথচ এই ছাত্র শক্তি কিন্তু কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ছিল না, এবং ওরা এখন দেশ পরিচালনা করছে কার্যত। এই যে সরকারটা, এটাকে যদি বলা হয় যে ছাত্র শক্তি সরকার, এটা ভুল হবে না। কার্যত ওদের মতামতেরই প্রতিফলন হচ্ছে। ওরাই এখন শিক্ষার্থীদের সিংহভাগের প্রতিনিধিত্ব করছে। আসলে বাংলাদেশের ছাত্রদল শিবির নিয়ে আলোচিত হয়, কিন্তু কম আলোচনায় থেকে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে এই ছাত্র শক্তি, যেটা আমরা দেখতে পাচ্ছি। কারণ এই দেশটাকে যারা নাড়া দিয়েছে, যারা ফ্যাসিবাদকে পতন ঘটিয়েছে, যাদের নেতৃত্বে আসিফ, নাহিদ, আখতার ইত্যাদি, ওরা সবাই ছাত্র শক্তি। অতএব বুঝতে পারছেন, বড় কোনো ঘটনা কিন্তু এরা ওইভাবে নাম হিসাবে সামনে আসছে না। ওরা আসলেই সামথিং এক্সেপশনাল। অতএব ওরা যদি রাজনৈতিক দল গঠন করে, দেখবেন যে ওরা ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি করছে, এটা আমি মনে করি। অতএব যারা রাজনৈতিক উচ্চাভিলাষ পালন করেন, ইতিবাচক অর্থ বলছি, যারা রাজনীতিতে আসতে চান, তারা এই বিষয়টা ভেবে দেখতে পারেন। নানান চড়াই উতরাই পেরিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এখন সচিবালয়ে দুজনেই দায়িত্ব পেয়েছেন। একটি রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা তরুণদের ছিল রাজনৈতিক পরিচয়। তারা ছিলেন এই রাজনীতি বলতে ওই লেজুর ভিত্তিক রাজনৈতিক সংগঠনের নয়, তারা ছিলেন দলীয় লেজুর ভিত্তিহীন রাজনৈতিক ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির শীর্ষ নেতা। মাত্র 10 মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠা এই ছাত্র সংগঠনের উদ্যোক্তা ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, যার হাত ধরে এই আন্দোলন এসেছে নাহিদ আসিফরা। অতএব এই বিপ্লবের অন্যতম কারিগর, অন্যতম নায়ক হচ্ছে আখতার, এবং আগামী দিনের বাংলাদেশের জাতির মুক্তির অন্যতম নায়ক হবে আখতার। হ্যাংলা পাতলা, দাড়িওয়ালা, একেবারে সাদাসিধে পাঞ্জাবি পরা, সহজ সরল একটা ছেলে আখতার। সে আখতারের পাওয়ার, এটা যে ডাক্তার শফিকুর এবং তারেকের চাইতে কোনো অংশে কম নয়, সেটা জাতি দেখেছে। কিন্তু আখতার কিন্তু এইভাবে আলোচনায় আসছে না। হয়তোবা আখতার চাইলে উপদেষ্টা পদ একটা নিতে পারতেন, কিন্তু না, তিনি আরো বড় কিছু করতে চাচ্ছেন বলে আমাদের ধারণা। আমাদের স্নেহের ছোট ভাই, যোগ্য লোক, ওর মতো সৎ এবং যোগ্য লোকই দরকার জাতীয় নেতা হিসেবে। ওরাই পারবে আগামীর দেশটাকে একটা সুন্দর গন্তব্যে নিয়ে যেতে। গণতান্ত্রিক ছাত্র শক্তি প্রতিষ্ঠার আগে আখতার, নাহিদ, আসিফরা ছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদে। পরে সেই সংগঠন থেকে বেরিয়ে নতুন সংগঠন গড়ে তোলেন তারা। সেই সময়ে যদি নির্দিষ্ট সময়ে ডাকসুর নির্বাচন হতো, তাহলে আখতার হতেন পরবর্তী ভিপি। এটা আমি প্রেডিকশন করেছিলাম, কিন্তু সেই সময় তো আর হয়নি। কিন্তু এখন থেকে একেবারে সুনির্দিষ্ট সময়ে ডাকসুর ইলেকশন হবে আমরা বিশ্বাস করি। সেই বাংলাদেশে আমরা এসে পৌঁছেছি। সেই সময় সেই দলের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছিল শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন, রাজনৈতিক ব্যক্তি পরিসর এবং সাংস্কৃতিক নির্মাণ,
শিক্ষার্থী কল্যাণ, ছাত্র নাগরিক রাজনীতি নির্মাণ ও রাষ্ট্র রাজনৈতিক ব্যবস্থার পুনর্গঠন। শেখ হাসিনার সরকার হটিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট অন্তর্বর্তীকালীন সরকারে আইসিটি উপদেষ্টা হিসেবে স্থান পাওয়া নাহিদ ইসলাম ছিলেন গণতান্ত্রিক ছাত্র শক্তির যুগ্ম আহ্বায়ক এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। তাদেরকে কম বয়সী দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা সমালোচনাকে অযৌক্তিক দাবি করে তাদের দীর্ঘদিনের আন্দোলনের সহযোগী আখতার দাবি করেন দুই উপদেষ্টাকে নিয়ে বেশ আশাবাদী তিনি। আবারও বলি, এখানে কিন্তু আসিফ নাহিদের চাইতে আখতারের উপদেষ্টার সম্ভাবনাটা বেশি ছিল, কিন্তু আখতার আরো বড় কিছু করতে চাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে এটা। কারণ ওই আসিফ নাহিদের নেতা হচ্ছে আখতার, ওদের বস আখতার। গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বাংলা ভিশনকে বলেন, 2023 সালের 4 অক্টোবর আমরা চিন্তা বিনির্মাণ ও রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিয়ে আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তি গঠন করি। তখন আমরা বলেছিলাম, যারা স্বতন্ত্রভাবে নিজেদের মধ্যে সংঘবদ্ধ থেকে সব ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ জারি রাখতে পারে, এটি যেমন আমাদের জরুরি কাজ ছিল, দূরবর্তী পরিকল্পনা ছিল রাষ্ট্র গঠন। আমরা তখন থেকে নিজেদের মধ্যে কথা বলেছিলাম এবং প্রতিবাদ চালিয়ে যাচ্ছিলাম। সবশেষ আন্দোলনে গণতান্ত্রিক ছাত্র শক্তি যারা আছেন তারা সাধারণ ছাত্রদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা গঠন করেন। এখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম হোতা যদি বলি এই ছাত্র শক্তি বা আখতাররা। এই আন্দোলনে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণ বিজয় অর্জন করে। আমরা কল্পনাও করতে পারিনি এত দ্রুত যে বিজয় চলে আসবে। তবে সময়ের চাহিদা ছিল। মানুষ জানতো যে 16টা বছর ধরে এখানে ফেসিবাদ চেপে আছে, তবে তার খুঁটির জোর নেই। তার ফাপড়বাজি ভেঙে দিতে মানুষ প্রস্তুত ছিল। সেটা যে কোনো সময় হতে পারে, এটা আমরা জানতাম, তবে এখনই যে ঘটবে এটা ভাবিনি। সরকারের উপদেষ্টা হিসেবে স্থান পাওয়া তার সংগঠনের 2 তরুণ নেতার বিষয়ে আখতার বলেন, নাহিদ আসিফ সহ আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে একসাথে কাজ করে আসছি। মানে ওই নাহিদ, আসিফ, আখতার ওদের বেড়ে ওঠাই রাজপথে, ওদের পাঠশালা হচ্ছে রাজপথ। অতএব আগামী দিনের রাজপথের নায়ক হচ্ছে আসলে ওরা, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। পুরনো দলের চাইতে ওরা আরো বেশি হিট করবে। এখন তারা তাদের বাচ্চা বলছেন, তাদের বলতে চাই এই বাচ্চারাই তো সেটা করে দেখিয়েছে যেটা বড়রা এতদিন পারেনি। তারপরে হ্যাঁ, ওদের যোগ্যতা নিয়ে প্রশ্ন নেই, অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু ওদের যে যোগ্যতা সেটা উপদেষ্টা হিসাবে কাজে না লাগিয়ে বরং উপদেষ্টা হিসাবে কাজে লাগানোর সময়টা হয়তো আসেনি। এখনো যদি কমপক্ষে 3 মাস 6 মাস রাজপথে থেকে আমাদের বিপ্লবটা টেকসই করে দিয়ে যেতেন, এবং যদিও আমাদের এখনো আশা যে আখতাররা কিংবা অন্যান্য যারা সমন্বয়ক ওরা আছেন, ওদের মাধ্যমেই আমাদের বিপ্লব টেকসই হবে, শত্রু মুক্ত হবে, ভারতের দালাল হাসিনার প্রেতাত্মা সব জায়গা থেকে উৎখাত হবে ওদের নেতৃত্বে ইনশাল্লাহ। গণতান্ত্রিক ছাত্র শক্তির মূলধারার রাজনীতিতে আসবে কিনা এমন প্রশ্নের মৌন সমর্থন ছিল ছাত্র জনতার অভ্যুত্থানের এই থিঙ্ক ট্যাঙ্কের মুখে। ওর আরেকটা পরিচয় কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক, আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থার থিঙ্ক ট্যাঙ্ক, আমি এভাবে বলতে চাই। তিনি বলেন, আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তি নিয়ে যেভাবে এগোতে চেয়েছিলাম সেটা এখন এই অবস্থায় নেই। এখন তার চেয়ে অনেক বড় পরিস্থিতি তৈরি হয়েছে, সবার আশা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে। এখন আমরা শুধু গণতান্ত্রিক ছাত্র শক্তিতে ছিলাম, তাদের মধ্যে সীমাবদ্ধ নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে বৈষম্য আরো সম্প্রসারিত হয়েছে, এবং ইশারা ইঙ্গিতে যেটা বিভিন্ন গণমাধ্যম বলছেন যে ওরা রাজনীতিতে আসছে। রাজনীতিতে যদি আসে ওরাই আগামী দিনে চমক দেখাবে বলে আমি মনে করি। আগামী নির্বাচনে এমনকি বিএনপি আওয়ামী লীগের চাইতেও, বিএনপি জামাতের চাইতেও ভালো করবে। আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগের কোনো অ্যাক্সেস বাংলাদেশে আমরা সহ্য করবো না। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে ইনশাল্লাহ। যাই হোক, যারা রাজনীতি করতে চান ওদেরকে নিয়ে একটু ভাবতে পারেন, এবং নানান কারণে ওদের সম্ভাবনা সেটা আলাদা আলোচনা করবো যে কেন ওরাই আগামী দিনের রাজনীতির ভবিষ্যৎ। বিএনপি, জামাত বা পুরনো রাজনৈতিক দলগুলো এরা সংগঠিত থাকবে, জামাত ইসলামী অত্যন্ত সংগঠিত থাকবে। বরং জামাত যদি নিজেদেরকে একটু সংস্কার করে নিতে পারে তাহলে বিএনপির চাইতে ভালো করার সম্ভাবনা থাকবে জামাতের, সেই সুযোগ কিন্তু রয়েছে। কিন্তু ভোটের রাজনীতিতে সামগ্রিকভাবে জনগণকে জাগিয়ে তোলা, যেটা প্রচলিত পুরনো রাজনৈতিক কাঠামোতে আদৌ সম্ভব না, যেটা প্রমাণিত হয়েছে যে
15 বছরে বিএনপি জামাত তেমন কিছুই করতে পারেনি আওয়ামী লীগকে, জনগণকে জাগিয়ে তুলতে পারেনি, কিন্তু জনগণকে জাগিয়ে তুলতে পেরেছে এই আক্তাররা, নাহিদ, আসিফরা। অতএব পুরনো নয়, নতুন কিছু জনগণ চাচ্ছে।